দিনের বেলা হোক বা পূর্ণিমা রাত, এক এক সময় তাজমহলের সৌন্দর্য এক এক রকম। আগ্রার এই প্রাচীন স্মৃতিসৌধের নির্মাতা মুঘল সম্রাট শাহজাহান স্বয়ং। তার নির্দেশেই তার প্রয়াত স্ত্রী মমতাজের স্মৃতিতে এই সৌধটি নির্মিত হয়। কেউ বলেন স্ত্রীর প্রতি সম্রাটের ভালোবাসার নিদর্শন এই মহল, আবার কারো মতে অত্যাচারিত স্ত্রীর মৃত্যুর পর অনুশোচনার জেরেই এই মহল নির্মাণ করেন সম্রাট। শ্বেত পাথরের তৈরি এই স্মৃতিসৌধের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে নানা তথ্য, নানা রহস্য, নানা অজানা ইতিহাসের কথা। আমাদের ঘোরাঘুরি চ্যানেলের মাধ্যমে আপনাদের সেই রহস্য কিছু তুলে ধরার চেষ্টা করব আর ঘুরে দেখাবো তাজমহল। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। পূর্ণিমার রাতে তাজমহলের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। এ যেন কালের কপোলতলে এক বিন্দু নয়নের জল। তাজমহলের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে এমন উপমায় দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। অনেকে মনে করেন এই রং পরিবর্তনটি মুমতাজের মৃত্যুর আগে এবং পরে শাহজাহানের মানসিক পরিবর্তনকে বোঝায়। একাধিক বেগমের বাদশাহ শাহজাহানের তৃতীয় স্ত্রী মুমতাজ বেগমের সঙ্গে সম্রাটের বিবাহিত জীবন ছিল ১৯ বছরের। অথচ মাত্র ১৯ বছরের এই বিবাহিত জীবনে মুমতাজ শাহজাহানের ১৪টি সন্তান প্রসব করেন। এই কারণেই স্বাভাবিকভাবেই শারীরিকভাবে তিনি ছিলেন অত্যন্ত দুর্বল। শারীরিক ধকল সহ্য করতে না পেরে মাত্র ৩৯ বছর বয়সে ১৪তম সন্তান প্রসব করতে গিয়ে প্রাণ হারান মমতাজ বেগম। এই তৃতীয় স্ত্রীর মৃত্যুর পরেই তার স্মৃতিতে ১৬৩২ খ্রিস্টাব্দে তাজমহল তৈরি শুরু করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। তারপর এই স্বপ্ন বাস্তবে পরিণত করতে তার নির্মাণে যুক্ত ছিল প্রায় ২০,০০০ মানুষ। মহলটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২২ বছর। তাজমহল বানানোর কাজ শেষ হচ্ছিল ১৬৫৩ খ্রিস্টাব্দে। এটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ৩,২০,০০,০০০ টাকা। তাজমহলের দেয়ালে যে সকল হস্তলিপির ব্যবহার করা হয়েছিল তা বেশিরভাগই মুসলিম ধর্মগ্রন্থ কোরআন শরীফ থেকে নেওয়া হয়েছিল। তাজমহলের দেয়াল ছাড়াও মুমতাজ মহল ও সম্রাট শাহজাহানের সমাধিতেও এরূপ শ্লোকগুলি খোদাই করা হয়েছিল। তাজমহলের বিভিন্ন স্থানের ক্যালিওগ্রাফি শিলালিপি হিসাবে আল্লাহর ৯৯টি ভিন্ন নাম খোদাই করা হয়েছে। তাজমহলের নকশা
অত্যন্ত আকর্ষণীয়। এই তাজমহল বানানো হয়েছিল প্রধানত ভারতীয়, ফার্সি এবং ইসলামিক ভাস্কর্যের সংমিশ্রণ দ্বারা। তাজমহল কুতুব মিনারের থেকেও 5 ফিট বেশি উঁচু। তাজমহলের প্রধান কারিগরের নাম ওস্তাদ আহমেদ লাহোরী। ঐতিহাসিকদের দাবি যে সমস্ত কারিগরেরা তাজমহল তৈরি করেছিলেন, সম্রাটের আদেশে তাদের হাত কেটে ফেলা হয়েছিল, ভবিষ্যতে যাতে এই ধরনের নির্মাণ তারা না করতে পারে। তাজমহল নির্মাণ করার জন্য যে সকল সামগ্রী ব্যবহার করা হয়েছিল সেগুলি প্রধানত ভারত এবং সমগ্র এশিয়া মহাদেশের বিভিন্ন স্থান থেকে নিয়ে আসা হয়েছিল। জানা যায় সে সমস্ত নির্মাণ সামগ্রী পরিবহনের জন্য নাকি 1000-এরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল সেই সময়। তাজমহল নির্মাণ করার জন্য যে সকল মার্বেল পাথরের প্রয়োজন হয়েছিল তা প্রধানত বিভিন্ন দেশ ও ভারতের বিভিন্ন স্থান থেকে কেনা হয়েছিল। এর মধ্যে স্বচ্ছ সাদা মার্বেলটি রাজস্থানের মাকরানা নামক স্থান থেকে কেনা হয়েছিল। জেড এবং স্ফটিক কেনা হয়েছিল চীন থেকে। পাঞ্জাব থেকে কেনা হয়েছিল জেম্পার, আফগানিস্তান থেকে ল্যাপিস লাজুলি, আরব থেকে কার্নেলিয়া এবং তিব্বত থেকে কেনা হয়েছিল ফিরোজা নামক মার্বেল পাথর। তাজমহল দিনভর তার রং পরিবর্তন করতে থাকে। তাজমহল যেহেতু সাদা মার্বেল দিয়ে তৈরি, তাই সূর্যরশ্মি এর গায়ে পড়লে তার রং হলুদ হয়ে যায় আর দিনের শেষে ধীরে ধীরে নীল হয়ে যায়। অনেকে মনে করেন এই রং পরিবর্তনটি মুমতাজের মৃত্যুর আগে এবং পরে শাহজাহানের মানসিক পরিবর্তনকে বোঝায়। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় কিছু সংখ্যক ব্রিটিশ সৈন্য সমাধির দেয়াল থেকে মূল্যবান রত্নপাথর লুট করে নিয়ে গেছিল। মুমতাজ বেগম মারা গিয়েছিলেন বর্তমান মধ্যপ্রদেশের বুরহানপুরে, অথচ তার স্মৃতিসৌধটি রয়েছে উত্তরপ্রদেশের আগ্রা শহরে। প্রথমে অবশ্য আগ্রা নয়, সমাধিস্থল তৈরি হওয়ার কথা ছিল বুরহানপুরেই। তাপ্তি নদীর তীরেই স্মৃতিসৌধ নির্মাণের কথা ভেবেছিলেন শাহজাহান, কিন্তু বুরহানপুরে স্মৃতিসৌধ নির্মাণের জন্য পর্যাপ্ত সাদা মার্বেল সরবরাহ করা সম্ভব হয়নি, তাই আগ্রাতেই শুরু হয় নির্মাণ কাজ। তাজমহলের নির্মাণ শৈলীতেও আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো, যখন আপনি তাজমহলের দিকে এগাবেন মনে হবে সেটি আকারে ছোট হচ্ছে, আর যখন দূরে সরে যাবেন মনে হবে বড় হচ্ছে। তাজমহলের চারিদিকের মিনারগুলি বাইরের দিকে সামান্য হেলিয়ে তৈরি করা হয়েছে। 1983 সালে ইউনেস্কো বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করে তাজমহলকে। বিশ্বের 7ম আশ্চর্যের অন্যতম হলো এই তাজমহল। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। নমস্কার।